শায়েখ আপনি নাকি আগের মতো নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে আগে কি বলেছেন এখন কি বলছি, বড় পার্থক্য কোন জায়গায় বলো। যদি বাংলাদেশে সত্যিকার অর্থে ইকামতের দিনের জন্য কাজ করতে চাও, আমি তোমাদের পরিষ্কার বলে দেই, হুটহাট করে তাড়াহুড়া করে দুইটা পটকা মেরে ইসলাম কায়েম করা সম্ভব না। ধরা পড়লে যখন উল্টা টানায় দুইটা বাড়ি মারে আর তখন বলে রহমান হিসেবে লেকচার উদ্বুদ্ধ হয়েছিলাম, ভুল করেছি স্যার মাফ করে দেন, এই তোমার ইমান? এই ইমান দিয়ে যুদ্ধ করবে? রহমানিকে ফাঁসাইয়া দিয়া আর তুমি বাঁচার চেষ্টা করলা। রহমানি নিজের কানে শোনা বহু লোকের রিমান্ডের সময় আমি সাক্ষী ছিলাম। আমাকে একটা আড়ালে রেখে দিয়ে এরপর রিমান্ডে যেখানে দেওয়া হয়, আমাকে তো রিমান্ডে নেওয়াই যাচ্ছে, আমাকে পিটাইয়া পুটাইয়া নির্যাতন করে ক্লান্ত করে শুয়ে রেখে তারপরে অন্যদের পিটান শুরু করে। আর আমি পাশের রুমে আছি, মাঝখানটা হাট পড়ে তারা, সেখানে দেখ শুনতেছি টানাইছে, টানাই পিটান শুরু করছে। দুইটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে স্যার স্যার আমি ভুল করছি, অন্যায় করছি, রহমান হিসাবে লেকচার শুনে উদ্বুদ্ধ হয়েছিলাম, স্যার মাপ চাই, আর জীবনে করবো না। হয়তো তাই গেছে রহমান লোক কোন কোন জায়গায় কে ধরাই দেয়, তখন সব যারা যারা সব ধরাই দেয়। শায়েখ পরিবেশ বড় নষ্ট হয়ে গেছে, পরিবেশের কারণে ইমান হারা হয়ে যাচ্ছে সবাই। আমি বলি যে ইমান পরিবেশের কারণে অর্জন হয়েছে, বুঝে শুনে হয় নাই, ওই ইমান আসছেও পরিবেশের কারণে, যায়ও পরিবেশের কারণে। হাসিনার ভয়তে দেখেন নাই কত লোক ইমান হারা হয়ে হাসিনাকে জান্নাতের টিকিট দেওয়া শুরু করলো, কওমি জননী খেতাব দেওয়া শুরু করলো। এই ইমানগুলো ছিল কিসের ইমান? পরিবেশের ইমান, পরিশুদ্ধে প্রাপ্ত ইমান। আর খোবাইবের ইমান ছিল আমরা ওই রকম একদল লোক তৈরি করতে চাই যারা ফাঁসির মঞ্চে গিয়েও বলবে আমরা রহমানের লেকচার শুনে নয়, কোন ব্যক্তির পূজা করে নয়, কোরআন হাদিস থেকে পড়েছি আল্লাহর জমিনে আল্লাহর শাসন চলবে, কোন তাগুতের শাসন চলবে না। আমরা কোরআন থেকে পেয়েছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোরআনের হুকুম মানি আমরা, হুকুম মানি কার? ভালো করে বুঝে রেখো। আকিমুস সালাত হুকুম করেছেন কে? হুকুমটা কার? আকিমুস সালাত হুকুম দিয়েছেন কে? কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করেছেন কে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা বলে হজ ফরজ করেছেন কে? জিকির ফাজকুরুনি বলে জিকির ফরজ করেছেন কে? সব ক্ষেত্রে হুকুম মানব কার? তরিকা মানব কার? এটা যদি পরিষ্কার হয়ে থাকে এবারে আসুন, আকিমুদ্দিন হুকুম করেছেন দিন কায়েম করো, ফরজ করেছেন কে? দিন কায়েম করতে গিয়ে তরিকা মানব কার? তো এখানে তো এসা আব্রাহাম লিঙ্কনের তরিকা, গণতন্ত্র সমাজতন্ত্রের তরিকা, এইখানেই গন্ডগোলটা লেগে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে রাসূলের মধ্যে, তোমাদের জন্য রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ মডেল। আল্লাহ বলেন নাই লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানাহ, বলেছেন নাকি? লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি লেনিন উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি বঙ্গবন্ধু উসওয়াতুন হাসানাহ। এইটা আছে নাকি? যদি নাই থাকবে তাহলে এই মুসলমান যারা বিশ্বাস করে সকল ক্ষেত্রে হুকুম মানব কার? সকল ক্ষেত্রে হুকুম চলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানব কার তরিকায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুকুম মানব কার? তরিকা মানব কার? এইটা যদি পরিষ্কার থাকে, এইটাই তোমাদের কর্মসূচি, দাওয়াত দাও। তাকফির করার দরকার নেই, পাইকারি কাফের বলা দরকার নেই। আমরা এই কাফের করার জন্য ময়দানে নামি নাই। আমাদের কাজ তাকফির করা নয়, আমাদের কাজ হচ্ছে মানুষকে তাওহীদ বুঝানো। কে কি বললো ওইগুলো আমাদের দরকার নেই। আমাদের কাজ হচ্ছে, এটাই আল্লাহর নবীর সুন্নাহ, এটাই সাহাবায়ে কেরামদের সুন্নাহ। এইভাবে যদি কাজের মাধ্যমে ময়দানে লোক তৈরি করতে পারে, সেই লোকগুলো রিমান্ডে যখন ঝুলানো হবে তারা আর ওই রকম বলবে না আমরা ভুল করেছি, অন্যায় করেছি, স্যার মাফ করে দেন, আর জীবনে করবো না। বরং তারা কি করবে? আল্লাহ বলছেন নবী এইভাবে তোমাদের কিছু লোক তৈরি করেছেন। এজন্য বলছে সাহাবায়ে কেরামদের শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
সাহাবায়ে কেরামদের মাদ্রাসা তৈরি করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। মাদ্রাসার নাম বাইতুল্লাহ, নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ। ছাত্রদেরকে আল্লাহ বলছেন উলাইকা হিজবুল্লাহ, শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, ছাত্রদের নাম হিজবুল্লাহ, মাদ্রাসার নাম বাইতুল্লাহ। তৈরি করেছেন খলিলুল্লাহ জবিহুল্লাহ। এই মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ার কোনো শিক্ষক নেই, পরীক্ষা নিয়েছেন কে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। এই নবীর ছাত্রদের পরীক্ষা নিয়েছেন স্বয়ং আল্লাহ। কে নিয়েছেন? পরীক্ষা নিলেন কোথায়? পরীক্ষা নিয়েছেন বদরের ময়দানে, পরীক্ষা নিয়েছেন হুনাইনের ময়দানে, পরীক্ষা নিয়েছেন উহুদের ময়দানে, পরীক্ষা নিয়েছেন সেই মক্কা বিজয়ের সময়। পরীক্ষার ফলাফলটা কি? উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। এরাই সফল মুমিন। তুমি তাদের মতো কাজ করো, এটাই তোমাদের আজকের সবক। সুতরাং যদি আমাদের লেকচার বুঝে থাকো, যদি আমাদের সঙ্গে একসাথে কাজ করতে চাও, আমরা তাকফিরি ময়দানে নামি নাই। আমাদের কাজ যারা জাহালাতের মধ্যে লিপ্ত আছে এদের তাকফির করা নয়। আমাদের কাজ খুচরা কোনো দিয়ে একটা পটকাবাজি করে মুজাহিদ সাজা নয়। আমাদের কাজ অনেক বড় কাজ। যদি সত্যিকার অর্থে কাজ বুঝে থাকো তাহলে ময়দানে কাজ করো। তোমাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি। আমি তোমাকে আর একটা দাওয়াত দিচ্ছি। প্রতি মাসে আমার একটা দার্স হয়, তাহলে এই ওয়াজ মাহফিলে এক কান দিয়ে শুনে আর একটা দিয়ে বের হয়ে যায়। অনেকেই আজকে বলেছে শাইখ আপনার লেকচার শুনে প্রতিদিন বুঝেছি, তাওহীদ বুঝেছি, ভালো কথা। আবার এই লোকগুলোই বলতেছে কি, আজকে কয়েকজন বলেছে শাইখ আপনি নাকি আগের মতো নাই। তা আমি জিজ্ঞেস করলাম যে আগে কি বলেছে এখন কি বলছি, বড় পার্থক্য কোন জায়গায়? বলো। তা বলতে পারে না, শুনছি। তো তুমি শুনছো এবং কি শুনতেছো? তুমি যদি সত্যিকার অর্থে আমাকে ভালোবাসো, সত্যিকার অর্থে আমার মাধ্যমে দিনের কোনো উপকার হয়ে থাকে, তোমার কাজ হচ্ছে এখনো আমার কথাগুলো ভালো করে শোনা। আমি তোমাদের জন্য বাতে গোমরা না হও, বিভ্রান্ত না হও, কারো কথায় যেন এদিক সেদিক না হও। সেজন্য প্রতি মাসে আমি নিজের খরচে সেখানে হল ভাড়া করি, কিতাব লিখি, কিতাবের উপর দার্স দেই। যারা যায় তাদের কোনো টাকা পয়সা নেই না, পারলে কিছু মেহমানদারিও করাই। কেন? এই মাসের 31 তারিখে আছে একটা প্রোগ্রাম, কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কাকরাইল তাবলিগি মার্কাজের কাছেই একটা বড় হল, যে কোনো লোকে চিনবে। ৫ম তলায় 501 নম্বর হলে আমাদের প্রোগ্রাম আছে 31 তারিখ শুক্রবার 2টা থেকে শুরু হবে, রাত 10টা পর্যন্ত। সেখানে আমার দার্স আছে, আগেও দার্স হয়েছে অনেকগুলো। এগুলো এলিমি দার্স। এইখানে সঠিক জিনিসগুলো বোঝানো হয়। তুমি যদি সত্যিকার কাজ করতে চাও আগে এলেম অর্জন করো, এলেমের মাধ্যমে অন্ধকার দূর করো। জাহালতকে ঝাড়ু দিয়ে পিটিয়ে অন্ধকার দূর করা যাবে না। অন্ধকার দূর করতে হবে এলেমের আলো জ্বালিয়ে, সেই আলো জ্বালাতে হবে। এটাই আমাদের দাওয়াতের পদ্ধতি। এটা যারা বুঝবে তাদেরকে ওয়েলকাম। ঠিক এরকম ভাবে তোমার সমাজে তুমি আজকে রহমানের লেকচার শুনে বুঝতে পেরেছো গণতন্ত্র একটা কুফরি মতবাদ, কিন্তু এই কথাটা এখন এই দেশের মানুষ জানে না। এটা যে একটা কুফরি মতবাদ এটা এই দেশের মানুষ এখনো জানে না। কেন জানে না? আলেমরা জানায় নাই। কাজী জনগণকে তুমি তাকফির করতে পারো না। একটা ভালো করে বুঝো, জনগণ জানে না গণতন্ত্র যে কুফরি মতবাদ। কেন জানে না? যেহেতু আলেমরা জানায় নাই, এবং আলেমরা বরং ওয়াজ মাহফিলে বক্তৃতায় বলে ভোট দিলে পরে জান্নাত পাওয়া যাবে, এরকম একটি পবিত্র আমানত, ভোট একটি জিহাদ। এই কথা বললে জনগণ কি বুঝবে যে এটা কুফরি মতবাদ? তুমি বলবা যে রহমানি আপনি তো বলছেন, দাওয়াত তো পৌঁছে গেছে। এই বেটা বোকা, তুই দাওয়াতের কাজ করবি না তাকফির করবি? ভালো করে বুঝবি। রহমানি বলছে একা এটা কুফরি মতবাদ, 100 আলম বলছে কুফরি মতবাদ না, এটা পবিত্র আমানত। এখন ওই পাবলিককে আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকর, তোমরা যদি না জানো তাহলে আলেমদেরকে জিজ্ঞেস করো। তারা আলেমদেরকে জিজ্ঞেস করছে এবং তারা তো দায়িত্ব পালন করছে। বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস মুফতি ইমামদেরকে জিজ্ঞেস করছে, দেখছে সবাই বলে এক কথা, রহমানি একে বলে এক কথা। এখন তাদের করণীয় কি? রহমানিকে একা মানবে না সবাইকে মানবে? তাদের দৌড় দেওয়া যাবে? পাবলিক তাহলে বেঁচে গেল জাহালতের কারণে। এবার আসো আলেমদের ব্যাপারটা। আলেমরা কেন বুঝে নাই? আলেমরা বুঝে নাই। তোমাকে একটা উদাহরণ দেই। এই ভারতবর্ষে এক সময় ইংরেজরা এত অত্যাচার করেছে, কিতাবগুলো পুড়িয়ে ফেলেছে।
এখন রোহিঙ্গাদের তাবুতে গিয়ে তুমি বলবা তোমরা কেন উসুলে তাকফীর জানো না, নওয়াকিদুল ঈমান কেন জানো না? বেটা গো, ঈমান বাঁচানোই তো কঠিন। উইঘুর মুসলিমদেরকে তুমি কি বলবে যে তোমরা কেন তাকফীরের উসুল জানো না, কেন গণতন্ত্র কুফরি মতবাদটা জানো না? বেটা গো, জানা হবে কোত্থেকে? তাদের কোনো কিতাবই নাই, এটা কোরআন তাদের কাছে নাই। তুমি কি ফিলিস্তিনিকে এই কথা বলবে? এখন তারা খেতেই পাচ্ছে না। এই ভারতবর্ষেও যে ওলামায়ে কেরামরা ইসলামকে কোন রকম নামটা টিকিয়ে রেখেছেন,